গুড মর্নিং সবাইকে। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটাই হচ্ছে মালাই পালং। এটা খুবই একটা টেস্টি আর খুব জলদি হয়ে যায়, আর বাচ্চাদের জন্য খুবই প্রোটিন ফুড। আর একবার দেখুন এটা বানাতে কি কি লাগছে। এখানে লাগছে হচ্ছে পালং শাক। পালং শাকটাকে আমি ভালো মতন ধুয়ে এইভাবে কেটে রেখেছি। এখানে লাগছে দুধের সর, এরকম অল্প একটু, মোটামুটি দেখছেন কতটুকু লাগছে। এখানে লাগছে কাঁচা লঙ্কা কুচোনো আর রসুন কুচোনো, মোটামুটি 4-5 কোয়া রসুন আছে এখানটায়, এভাবে কুচিয়ে রাখা আছে। আর লাগছে মেথি। আর এই রান্নাটা হবে বাটার দিয়ে। তো আসুন দেখা যাক আমরা কিভাবে রেসিপিটাকে বানাই। এই যে কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন বাটার। বাটারটা একটু গলে আসার সাথে সাথেই মেথি সম্বারটা দিয়ে দিচ্ছি। আর রসুন কোয়া আর কাঁচা লঙ্কা কোয়া যে কাটা হয়েছিল এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মেথি আর রসুনের একটা খুব সুন্দর দারুণ একটা ফ্লেভার বেরিয়ে গেছে। এবার এর মধ্যে ছেড়ে দেব পালং শাকটা। এরকম বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে রসুনটাও। বাচ্চাদেরকে যদি এভাবে বানিয়ে দিন, যারা শাক খায় না যে বাচ্চারা, ওরাও খাবে। ঠিক এভাবে যেভাবে বানানো হচ্ছে এইভাবে একবার বানিয়ে দেখবেন। রসুনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ছেড়ে দিচ্ছি পালং শাকগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। বুঝতেই পারছেন পালং শাকটা কীভাবে কাটা হয়েছে। বেশ অনেক চচ্চড়িতে, পালং শাকের চচ্চড়িতে শাকগুলো একটু বড় বড় করে কাটা হয়। এবার যেহেতু এটা ভাজা করা হচ্ছে তো এইভাবে কাটা হচ্ছে, যেহেতু শাকটা জলদি মজে যাবে। চলে গেল হলুদের গুঁড়ো। একটু ভালো মতন নাড়িয়ে নিচ্ছি। দেখুন এবার মোটামুটি 5-10 মিনিটের মতন একটু ঢাকা রেখে দেব। দেখুন ঢাকাটা খুলে দিলাম। অনেক জল বেরিয়েছে সব থেকে। এবার এই জলেই মুছবে ভালো মতন আর একটু। দেখুন এবার আবার ঢেকে দিচ্ছি। এখন আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন পালং শাক ভালো মতন মজে গেছে, ভাজা ভাজাও বেশ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এখন দুধের সরটা দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। কি দারুণ যে একটা ফ্লেভার বেরিয়েছে। তো আপনারা একবার রেসিপিটা না বানালে আপনারা বুঝবেন না যে কি যে ভালো হয় খেতে। আর বানানোর সময়ও একটা অন্যরকম ফ্লেভারটাই একটা অন্যরকম আলাদা হয়ে যায়। সরটা পড়ার পর আরও বেশি ভালো লাগে। দেখুন এটা সরটা দেওয়ার পর এখন আরেকটু ভাজা ভাজা হবে। এই দেখুন মালাই পালাংয়ের একটা ফাইনাল লুক। উপর দিয়ে আপনি গার্নিশ করে দিবেন আমুল ক্রিম দিয়ে। কি ভাল লাগছে দেখতে। ঠিক এভাবে যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে দেখবেন। খুব কম সময়ের মধ্যে একটা ভালো লাঞ্চ রেসিপি রেডি হয়ে যায়। আর বাচ্চাদের জন্য একটা খুব ভালো নিউট্রিশনাল আর হেলদি ফুড। এভাবে বানালে বাচ্চারাও খাবে। আর এটা শুধু আপনি ভাতের সাথে না, এটা আপনি রুটি পরাঠার সাথেও আপনার এই রেসিপিটা খেতে ভালো লাগবে। আশা করি ভালো লেগেছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।